ফাজাইল আমল আপনারা অনেকে তাবলিগ জামাতের একটি সুপরিচিত একটি কিতাবের নাম ফাজাইল আমল, এই কিতাবের নাম আপনারা শুনেছেন। ফাজাইল আমল মানে আমলের ফজিলত। এই কিতাব নিয়ে অনেক জালবেজাল কথা আমাদের সমাজে আমাদের অনেক ভাইয়েরা অনেকভাবে বলেন, এটার জবাবও অনেকভাবে দিয়েছেন। কিন্তু আমি সম্প্রতি প্রায় 2 দিন আগে ফেসবুকে আমি ভিডিও ক্লিপ দেখেছিলাম, ফাজাইল আমলকে একজন মাওলানা সাহেব দাড়ি টুপি লাগাইয়া, উনি মাওলানা মুলবি না মৌলবি আমি বুঝতে পারছি না, তবে তিনি যেভাবে ফাজাইল আমলকে যেভাবে নকদ করেছেন, আমার মনে হয় না তিনি তেমন একজন গ্রহণযোগ্য ব্যক্তি বা ইলমি মানুষ। তারপরে বলি, এই ফাজাইল আমল কি? এই ফাজাইল আমলকে তিনি বিশুদ্ধভাবে নাশক করেছেন এবং মানুষকে না পড়ার জন্য উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন ফাজাইল আমলের মধ্যে অনেক জাল জয়ীফ এমন অনেক হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, জাল হাদিস আছে, যার কারণে তিনি সহি হাদিস বহির্ভূত কিতাব, জাল হাদিসের কিতাব, জয়ীফ হাদিসের কিতাব বলে তিনি এটাকে আমলের অযোগ্য কিতাব দাবি করে তিনি এই কিতাবের উপরে তিনি অনেকভাবে জোর তুফান তুলে মানুষের মধ্যে তিনি অনেক প্রশ্ন তৈরি করে দিয়েছেন। শত বছর ধরে পঠিত এই ফাজাইল আমল নিয়ে তিনি এখন আবার নতুন করে ঝামেলা সৃষ্টি করার মানে কি আমি বুঝতে পারছি না। তো যাই হোক, ফাজাইল আমলের ভিতরে কি আছে? প্রথমত কথা হলো, উনি যেভাবে বলেছেন ফাজাইল আমলের মধ্যে জাল জয়ীফ হাদিস আছে। জাল জয়ীফ হাদিস থাকার কারণে যদি এই কিতাবটি যদি অগ্রহণযোগ্য হয়, এই কিতাবটি যদি পড়লে যদি সমস্যা হয়, এই কিতাবকে যদি নিষিদ্ধ যদি করতে হয়, তাহলে ইবনে মাজার মধ্যে তো প্রায় 21টি মতান্তরে 37টি জাল হাদিস আছে। তিরমিজি শরীফের মধ্যে প্রায় আমার তাহকিক মতে প্রায় 5টা জাল হাদিস আছে। মিশকাত শরীফের মধ্যেও এভাবে অনেক জাল জয়ীফ হাদিস আছে। মুসনাদে আহমদের মধ্যে তো অনেক জাল জয়ীফ হাদিস আছে। ফাজাইল আমলের মধ্যে যদি জাল জয়ীফ হাদিস থাকার কারণেই যদি ফাজাইল আমল যদি নিষেধ করতে হয়, তাহলে আগে যেহেতু ইবনে মাজার মধ্যে তো জাল হাদিস আছে, আমি চ্যালেঞ্জ করলাম ইবনে মাজার মধ্যে জাল হাদিস আছে, অবশ্যই আছে, আমি প্রমাণ করে দিতে পারবো। তাহলে জাল হাদিস থাকার কারণে যদি ফাজাইল আমলকে যদি নিষেধ করতে হয়, তাহলে ইবনে মাজার মধ্যে তো জাল হাদিস আছে, তাহলে ইবনে মাজাকে নিষিদ্ধ করেন না কেন? বাফের বেটা থাকলে ইবনে মাজার বিরুদ্ধে কথা বলেন, বাফের বেটা থাকলে হয়ে থাকলে তিরমিজির বিরুদ্ধে, নাসাই শরীফের বিরুদ্ধে কথা বলেন, দেখেন বাংলাদেশে টিকতে পারেন কিনা। এই শুধু ফাজাইল আমল নিয়ে শুধু আপনারা তো চুলকানে কেন? আচ্ছা যাই হোক, এটা তো বললাম, মুখ বন্ধ করার জবাব দিলাম। এখন আসি ফাজাইল আমলের মধ্যে কি আছে। ফাজাইল আমলের এটা থেকে উপকৃত হতে হলে বা এটা পড়তে হলে আরো কিছু কিছু ইলমের প্রয়োজন, কিছু যোগ্যতার প্রয়োজন। ফাজাইল আমলের মধ্যে যে হাদিসগুলো এসেছে এগুলো শুধু 2 ক্যাটাগরি হাদিস। আমার ওই ফাজাইল আমলের লেখক যে হাদিসগুলা প্রথমে এনেছেন, প্রথম বার্নিং এ যে হাদিসগুলো এনেছেন, সবগুলো আমলযোগ্য হাদিস, সহিহ হাদিস, হাসান হাদিস, মুরসাল হাদিস, অর্থাৎ আমলযোগ্য হাদিস। মুরসাল হাদিস হানাফিয়া মাযহাবতে, মালিকি মাযহাবতে ইমাম আহমদ ইবনে হাম্বলের 2 কওলের এক কওল, ইমাম শাফিঈর পরবর্তী কওলের মুরসাল হাদিসও গ্রহণযোগ্য। তো ফাজাইল আমলের প্রথম ক্যাটাগরিতে যে হাদিসগুলো আনা হয়েছে ওগুলা হচ্ছে আমলযোগ্য। এর পরবর্তী ফায়দা হিসাবে বা শাওয়াহিদ মুতাবিক হিসাবে যে হাদিসগুলো আনা হয়েছে ওগুলা কোন সময় মুনকার, কোন সময় জাল জয়ীফ হাদিস এসেছে, ওগুলা মূল হাদিস হিসাবে আনা হয়নি। ওগুলো এসেছে প্রথম ক্যাটাগরিতে যে সহিহ হাদিস এসেছে, ওই সহিহ হাদিসগুলোর তাবে হিসাবে শাওয়াহিদ হিসাবে উল্লেখ করা হয়েছে। ফাজাইল আমল সম্পর্কে জানুন, এরপরে আপনি কথা বলুন।